টপার্সরা যেভাবে আনসার চুজ করে। থ্যাংক ইউ ম্যাম। হে ঠাকুর, আমি যা যা পড়ে এসেছি তার থেকেই যেন কোয়েশ্চেন আসে। দেখি এবার ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। হি ড্যাশ প্লেইং দ্য পিয়ানো। তাহলে প্লে তো ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি রয়েছে, তার মানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স। আর হি সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে হি এর সাথে ইজ বসবে। হ্যাঁ একদম 100% এখানে আর কিচ্ছু না, ইজই বসবে। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। আর ব্যাক বেঞ্চার্সরা যেভাবে আনসার চুজ করে। কোয়েশ্চেন দেখেই তো আমার কেমন গা হাত পা কাঁপছে। কোন দেশ থেকে দিয়েছে এই প্রশ্নগুলো? হে ভগবান, এবারের মতো বাঁচিয়ে নিও। হি ড্যাশ প্লেইং দ্য পিয়ানো। এই ড্যাশে আবার কি বসবে? একটাই উপায়, ম্যাচ করে করে দেখি কোনটা ভালো লাগছে। হি এম প্লেইং দ্য পিয়ানো। এটা একদম ভালো লাগছে না। পরেরটা দেখি, পরেরটা দেখি। হি দা প্লেইং দ্য পিয়ানো। এটা তো একদম ভালো না, একদম ভালো না, চলবে না চলবে না। পরেরটা দেখি। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। হ্যাঁ, এটা শুনতে বেশ ভালো লাগছে। আরে দেখতে শুনতেও তো একটু ভালো লাগতে হবে, তাই না? একদম 100% ইজি হবে। হি ইজ প্লেইং দ্য পিয়ানো। ওয়াও, কি সুন্দর এই রিলটা। এই ভিডিওটা তো এখন ট্রেন্ডিং এ চলছে। তাহলে আমি কেন বাদ যাব? আমিও করি, তাহলে আমিও ভাইরাল হয়ে যাব। সব নিয়ে চলে এসেছি, এবার রেডি করি। নেই, এবার স্টার্ট করি। এ বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই ভিডিওটা করার জন্য তো লাইট অফ করতে হবে। দূর। এইবার একদম পারফেক্ট। এবার শুরু করি ভিডিওটা। হ্যাঁ, দেখি এইখানেই তো নুন হলুদের কতটা রেখেছিলাম, কোথায় গেল? আরে এদিকে আমার তরকারি পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই টেপির কাজ। ওকে দিয়ে বিশ্বাস নেই, গিয়ে দেখি তো একবার। ওদিকে আমার বেগুন ভাজা পুরো ছাই হয়ে যাচ্ছে, এদিকে তুমি নুন হলুদ দিয়ে শ্রাদ্ধ করছো। ঝাঁটা দিয়ে একদম ঢলে দেবো। বেয়াদবি একটা। ট্রেন্ডিং রিল বানাতে গিয়ে আমাকে মায়ের হাতে গালাগালি খেতে হলো। ভালো লাগে না। হ্যাঁ রে, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ করো। এখন তো শীতকাল, তা বন্ধু বান্ধবের সঙ্গে আজ এখানে কাল ওখানে পরশু সেখানে, তা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওইসব নেশা টেশা করা হচ্ছে না? না, ওইসব কে করে? ওইসব আমি করি না। ওইসব কে করে? আচ্ছা, করিস না তো? উফ না। আচ্ছা আমাকে একটা কথা বল, প্রচন্ড যদি কেউ নেশা করে থাকে, তার নেশা কাটানোর জন্য তাকে কি খাওয়ানো উচিত? লেবু জল। আচ্ছা আচ্ছা। আর হাতের কাছে যদি লেবু জল না থাকে, তাহলে কি খাওয়ানো উচিত? টক দই। বেশ 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 বেশ। তা শীতকালে কোন ড্রিঙ্কস খাওয়া উচিত? রাম। আচ্ছা, আর গরমকালে? হুইস্কি। বেশ 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 বেশ। আর ওই সব থেকে বেস্ট রাম কি আছে রে? ওল্ড মঙ্ক। আর সব থেকে বেস্ট হুইস্কি কি আছে? ব্ল্যাক ডগ। अब देख तू, কালো अब तू गया बेटा, अब तू गया देख, तेरी औकात मैं दिखाता हूँ तुझे। জানোয়ারের বাচ্চা, জুতো মারি মেরে তোকে। অতি চালাকের গলায় দড়ি। এই কানে কালাদের জন্য ফুচকা ফ্রি, কানে কালাদের জন্য ফুচকা ফ্রি, ফুচকা ফ্রি। হ্যাঁ, কানে যারা শুনতে পায় না তাদের জন্য ফুচকা ফ্রি। তাহলে তো আমিও কানে না শোনার ভান করব, আর সমস্ত ফুচকা আমি একাই সাবার করে দেব। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। দিদি ভাই, আমাকে এক প্লেট ঝাল ঝাল করে স্পেশাল ফুচকা বানিয়ে দিন। আপনি খাবেন তো? আমাকে এমন ভাব করতে হবে যেন আমি কালা, আমি কানে কিছুই শুনতে পাই না, তাহলে তো ফ্রিতে খেতে পারবো। এই মালটা মনে হয় সত্যিই কালা। এই নিন, ধরুন আপনার স্পেশাল ফুচকা, ধরুন। আরে বাস, কানে কালার অভিনয়টা করলাম বলে ঝাল ঝাল স্পেশাল ফুচকা ফ্রিতে পেয়ে গেলাম। দারুন। কি ভালো খেতে। খাচ্ছে দেখো না, যেন জীবনে খেতে পায়নি। আরে আরে, যাচ্ছেন কোথায়? টাকাটা তো দিয়ে যান। কেন? কালাদের জন্য তো ফ্রি। এই তো ধরে ফেলেছি। কালাই যদি হতেন তাহলে আমার কথা শুনলেন কি করে? টাকা বার করুন, টাকা বার করুন। ধুর, এইভাবে ভেস্তে দিলাম সবকিছু আমি। আমার কাছে কোনো টাকা নেই। বাসের মধ্যে জায়গাটা কোন দিকে? ওতে লোভ করলে যা হয়। আজ কি রাত। হে ভগবান, কবে যে একটু বড় লোক হব। আরে বাস, এটা তো দেখে মনে হচ্ছে সোনার। যাই দিদির কাছে নিয়ে যাই, দিদি ভালো বলতে পারবে। এ দিদি, দেখ তো এটা সোনার নাকি? দেখি।
আরে বাস, এটা তো পুরো খাঁটি সোনা মনে হচ্ছে। আর ভালোই ওয়েট রয়েছে, প্রায় 2-3 লাখ টাকা তো হবেই। হ্যাঁ, কিন্তু ভাইকে বলা যাবে না এটা সোনার। ভাইকে বলবো এটা ইমিটেশনের, তারপর যখন ও এটা ফেলে দেবে আমি কুড়িয়ে নিয়ে পালিয়ে যাব। ভাই, কে বলেছে তোকে এটা সোনার? পাগল কথাকারে, কোত্থেকে একটা ইমিটেশন কুড়িয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ধর ধর ধর, ভাগ এখান থেকে, যা বাড়ি যা। এটা তাহলে ফালতু রেখে কি করব? এটা আমার কি কাজে লাগবে? হ্যাঁ, কুত্তার বাচ্চা, ওটা সোনাই ছিল। হ্যাঁ? শালা তুই আমাকে বললি কেন ওটা শোনার না? হাট। আমি তো লোভে পড়ে বলে দিয়েছিলাম ওটা সোনার না। আমার সোনার হাত পুকুরে ডুবে গেল। অতি লোভ করলে যা হয়। ওই, আজকের ওয়েদারটা কি সুন্দর, তাই না? গেল 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 রে, আমার হাতটা পুরো ভেঙে গেল। ডাক্তার বাবু, কত? বেশি না, মাত্র 550 টাকা। 550? ঠিক হয়েছে, 50 টাকার জন্য আমাকে ধাক্কা মেরেছিলিস না, এবার দেখ কেমন লাগে। দাঁড়া, সুরে নাতনি, আমি একা কেন টাকা খরচ করবো? তুইও খরচ কর, এই নে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পর মেয়েরা যা করে। উফ, এই গরমে কেন যে এত সেজে গুজে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আমার যেন দমটা বন্ধ হয়ে আসছিল। আর একটু থাকলে আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আর তার মধ্যে ঢং করে দুটো আরশোলার অ্যান্টেনা ঝুলিয়ে দিয়েছিলাম। দূর, পার্লার থেকে চুল বাঁধতে গিয়ে আমার মাথায় যে কতগুলো ক্লিপ মেরেছে, আমি মনে হয় আজকে গুনে শেষ করতে পারবো না। মাথাটা পুরো ঝনঝন করছিল, এবার একটু শান্তি। উফ, আর এই কানের দুটোর ওয়েটে যেন আমি আরোই হাঁটতে পারছিলাম না। ধুর, উফ, কি শান্তি। মনে হচ্ছিল কান দুটো এক্ষুনি ছিঁড়ে পড়ে যাবে। এই দুটো কানের মনে হয় 2 কেজি ওয়েট আছে। আবার তার উপরে বেশি স্টাইল মেরে নেল এক্সটেনশন করেছিলাম। না চুলকে শান্তি, না খেয়ে শান্তি। দূর, উফ, টান মেরে ছিঁড়ে দিতে মন চাইছে একেবারে। উফ, অনেক হয়েছে, এবার মেকআপ গুলো তুলি। এত কষ্ট করে প্রায় 5 ঘন্টা ধরে পার্লারে মেকআপ করে এখন নাকি ধুয়ে ফেলতে হবে। আমার মেকআপ করে 10,000 টাকা পুরো জলে গেল। ধুর ধুর, একদম জলে জলে তুলে দেবো। হ্যাঁ, আমার কি কষ্ট। ইস, মেকআপ তোলার পর আমাকে পুরো শেওড়া গাছের পেতনিদের মতো লাগছে। ওরে বাপরে। কিছু নিকুমামুনিরা বাসে উঠলে যা করে। ও, বাসে উঠে পড়েছি, এবার রিল্যাক্সে বাসের জানলা দিয়ে হাওয়া খেতে খেতে আমি নিউ মার্কেটে পৌঁছে যাব শপিং করতে। আর এমনিতেও আমার গরম লাগে না, আমি এমনিতেই হট। আমার গরম লাগবে? নো ওয়ে। আমি একটু সানগ্লাস পরে নিয়ে কয়েকটা পিকচার্স ক্লিক করে নিই। একি দাদা, একটু আস্তে ড্রাইভ করুন, আমি তো পড়ে যেতাম। যাই হোক, আমি বাসের মধ্যে কয়েকটা পিকচার্স ক্লিক করে নিই। বাড়ি হোমে লা। আর আমি বাসে উঠলে যা করি। উফ, এই গরমের মধ্যে আজকেই আমাকে বাসে করে যেতে হচ্ছে। অন্যেরা বাসে উঠলে কি সুন্দর রিল্যাক্সে হাওয়া খেতে খেতে যায়, আর আমার কেমন মাথা ঘুরে বমি বমি পায়। আমার একটু ভালো লাগে না বাসে যেতে। উফ, চুলগুলোর জন্য যেন আরো বিরক্তি লাগছে, আমার অস্বস্তি লাগছে পুরো। আমার মনে হচ্ছে এবার বমি হয়ে যাবে। ব্যাগে করে একটা কালো প্লাস্টিক নিয়ে এসেছিলাম, এটাই আমাকে এখন রক্ষা করবে। উফ, আমার যে কি অস্বস্তি লাগছে। উফ, কি যে করি। ই বাবা, কেন যে বাসে উঠতে গেলাম। এইভাবে যদি আমি দেখা করতে যাই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে, আমাকে